যে সংকটটি আসলে চলছে, এই সংকট সমাধানের পরবর্তী কোনো প্রক্রিয়া বা ধাপ আপনার চোখে পড়েছে কিনা বা আপনি দেখতে পাচ্ছেন কিনা? শরীফ, আমরা দেখেছি চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান কর্মকর্তা কর্মচারীদের সাথে বন্দর অডিটোরিয়ামে একটি মিটিং করেছেন। সেই মিটিংয়ের পর বের হয়ে তিনি যদিও জানিয়েছেন ধর্মঘটের কোনো অস্তিত্ব নেই, তবে আমরা আদতে আসলে এখন পর্যন্ত সকাল থেকে একটি গাড়িও আমরা দেখিনি বন্দরের ভেতরে কন্টেনার নিয়ে গিয়েছে বা বন্দর থেকে কন্টেনার নিয়ে বের হয়েছে, যার কারণে তার যে বক্তব্য সে বক্তব্যের সাথে বাস্তবতার আর একেবারে ফারাক দেখছি আমরা। যদিও তিনি দাবি করছেন কর্মকর্তা কর্মচারীরা তাকে জানিয়েছেন তারা কাজে যোগ দিবেন, সেক্ষেত্রে আমরাও দেখার অপেক্ষায় আছি তারা আদৌ কাজে যোগ দেয় কিনা। যোগ দিলেই কিন্তু কার্যক্রম, বন্দরের যে কার্যক্রম সেটি শুরু হবে। আমি আছি যে জায়গায়, এখানে কন্টেনার বহনকারী গাড়ির রীতিমতো জটলা থাকে, সেই জায়গায় একেবারে পুরো রাস্তা ফাঁকা আপনি দেখতে পাচ্ছেন। তবে এই যে এই আন্দোলন ধর্মঘটকে তিনি বেআইনি বলেছেন, যেটি আইনের সাথে একেবারেই সামঞ্জস্য নেই, যার কারণে আইনগত যে ব্যবস্থা সে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থার মধ্য দিয়ে তারা আসলে এই যে সমস্যা সেই সমস্যার সমাধান করবেন, এমনটাও তিনি আসলে জানিয়েছেন। আর শ্রমিক নেতারা, আমরা আজকে যদিও এখন পর্যন্ত কোনো শ্রমিক নেতাকে বন্দরের আশেপাশে অন্তত আমরা সকাল থেকে এ পর্যন্ত দেখিনি। শরীফ, ইবেন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে সহকর্মী ইবেন মীর যুক্ত হয়েছিলেন।